ঠিক আছে না? ঠিক আছে। এই কেটটা কয় হাডা? 2 কাটা। এনে শসা লাগাইবা নাকি? হাই গাইস, দেখুন একজন কৃষক, তিনি এই কেটিতে শসা বীজ রোপণ করবেন, তাই তিনি এখন এই যে বেড তৈরি করেছেন। এই দেখুন গাইস, এই কাটা 2 কাটা জুড়ে বিস্তৃত। এই দেখুন তিনি বেড তৈরি করছেন। এই দেখুন, আসলে কৃষিকাজের মধ্যে অনেক পরিশ্রম করতে হয়, না হলে আপনি কৃষির ভালো ফলন বাড়াতে পারবেন না। এই দেখুন, এই ভাইটি সকাল থেকেই এই কৃষিকাজটিতে শ্রম দিচ্ছে। এই দেখুন গাইস, আসলে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। পরিশ্রম না করলে জীবনে আপনি সফল হতে পারবেন না। এই দেখুন, তিনি সকাল থেকেই এই কেটিতে কাজ করছেন। এখন তিনি বেড তৈরি করেছেন। তারপর এই বেডগুলোতে তিনি শসার বীজ রোপণ করবেন। তারপর আরও অনেক কাজ আছে, মাচা বেঁধে দিতে হবে, আরও অনেক কাজ আছে। কারণ আপনার শসা ক্ষেতের মধ্যে অনেক পরিশ্রম করতে হয়। শসার চাষটাও খুব লাভজনক চাষ। বাংলাদেশে ব্যাপক হারে শসা চাষ করা হয়, কিন্তু পরিশ্রমও অনেক। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় বাংলাদেশের মাটি কৃষির জন্য আদর্শ। এই দেখুন, আমি যেহেতু গ্রামে বসবাস করি, তাই আমি গ্রামের ভিডিও যাতে পছন্দ করি। এই দেখুন গাইস, এখানে শুধু ফসলি জমি। এই আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে শুধু ফসলি জমি, বাড়িও আছে মাঝে মাঝে। আজ এই পর্যন্ত, বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।